এখানে রান্না বসিয়ে দিয়েছি। আমাদের রান্না হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। তো কাজে গিয়েছিলাম, কাজ থেকে এই মাত্র এলাম, এসে দেখছি তোমাদের দাদাভাই কাজে গিয়েছিল, তো মাছ নিয়ে এসছে 4 জনা 4টে বড় মাছ। এগুলো কি মাছ আমি নাম জানি না। আর 4টে ছোটো ছোটো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বড়টা বেঁচেছে, আর এই যে দাঁড়াগুলো রয়েই গেছে। তো ওটাই এখন ভেজে নিচ্ছি, তরকারিটা করবো। ভাত হয়ে গেছে, ভাত ডাল হয়ে গেছে। তোমাদের দাদাভাই আগে চলে এসছে কাজ থেকে, তো এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছিল, ভাত ডাল হয়ে গেছে। আর এই মাছের ঝাল হবে, আর করলা আলুর ঝাল হবে, এটাই হবে। মাছটা ওই ভাজছিল তোমাদের দাদাভাই আর কি। তো আমি বললাম চলো ওরকম করে ভাজলে ভেঙে যাবে, তার থেকে আমি ভাজি। ওর জন্য আমি এখন ভাজতে শুরু করে দিয়েছি। ভাজা হয়ে গেছে। 5টা চিংড়ি মাছ হয়ে গেছে ছোটো। মাছের ঝালটা হয়ে গেছে, মাছের ঝালটা নাড়িয়ে দেবো, আর এরকমই রাখবো। হালকা জুস আছে, তো এরকমই রাখবো। মাছের ঝালটা না দিয়ে আর এই যে করলা আলুর ঝাল বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো পেঁয়াজ রেখেছি তরকারিতে দেবো বলে অল্প, তো এটা দিতেই ভুলে গেছি। আর ওটা দেবো না, থাক। একটুখানি মশলা রেখে দিয়েছি এতে দেবো বলে, এটাই দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, বাসনগুলোকে মেজে নেবো, ওর জন্য কলতলায় বাসন মাজতে চলে এসেছি। বাসনগুলোকে মেজে নিচ্ছি, আর গ্যাসটা মোছা হয়নি, ঝিকগুলোকে বার করে নিয়ে চলে এসেছি। বাসনগুলো মেজে তারপরে গ্যাসটা মুছবো, তারপর চান করবো। সবাইকারই চান হয়ে গেছে, আমারই চান হয়নি এখনো। বাসনগুলো মেজে চান করবো, তারপরে একসাথেই খাবো, ওর জন্যই তাড়াতাড়ি করছি। তো চান খাওয়া করে এখন ধান সিদ্ধ বসাবো, সিদ্ধ নয় ভাপাবো। ওর জন্য এই যে পাইপটা চালিয়ে জল নিয়ে আসছি বাড়ির ভেতর থেকে নিই, এই ড্রামটাতে সিদ্ধ করে রাখবো। আর উনুনগুলো আজকেই পরিষ্কার করা হলো বার করে। তো ধান সিদ্ধ করতে গেলে তো খড়কুটো লাগে, তো আমার তো খড় নেই, ওই জন্য সেই তিলকাঠিগুলো যেগুলো ছিল সেগুলো পচে গেছে। আমি তিলকাঠিই বলতে যাচ্ছিলাম, তো তিলকাঠি নেই, পচে গেছে। তিলকাঠি করেই প্রত্যেক বছর করা হয়, তো এবছর বেনাকাঠি করে করব। বেনাকাঠিগুলো কেটে রেখেছিল তোমাদের দাদাভাই, বেনাকাঠিগুলো শুকিয়ে গেছে, ওগুলোকেই বয়ে নিয়ে আসছে। আর আমি ধানটা বসিয়ে দেবো, দামটা ভর্তি হোক। ট্যাঙ্কে মনে জল নেই, জলটা তুলতে হবে। এখানে ধান বসিয়ে দিয়েছি, আর পালাগুলো এগুলো সেই পিছনের দিকে যে ঘাসগুলো ছিল না, ওগুলো চেঁচে রেখেছিল জড়ো করে, ছোটোটা আর বড়োটা। তো ওইগুলোকে বলা হয়েছিল আর কি, যে পুড়িয়ে দেওয়া হবে। ভুলভাল বকছি, কথা উল্টে দেয় আমার মাঝের মধ্যেই। তো ওই ঘাসগুলোকেই ওখানে আর পোড়ালাম না, কুড়িয়ে নিয়ে এসে এখানে রেখেছে তোমাদের দাদাভাই, আর ওটা দিয়েই ভালো জাল হচ্ছে আর কি। ধান সিদ্ধ মানে ভাপানো সিদ্ধতে যত বেশি জাল হবে তত ভালো হয়। তো ওই ঘাসগুলোই জাল ভালো হচ্ছে, ওর জন্য ঘাসগুলো নিয়ে এসছে। আর বেনাকাঠিগুলো ভালো শুকোয়নি, আখ শুকনো মতো হয়ে আছে, মোটা কাঠিগুলো শুকোয়নি ভালো। তো তাও গরমের তাপে হয়ে যাচ্ছে, না নয়। কাজ এখনও হয়নি, বাসনগুলো মাজা হয়নি, বাসনগুলো মাজবো, ঘরগুলো ঝাঁট দেবো, জামা কাপড়ও এখনও তোলা হয়নি।